থাকে নাকি যে তুই সকালে উঠে তিব্বতকে আমার বাড়িতে খুঁজে বেড়াইছু? কি করব ক, রাইতেও বাড়ির মধ্যে ফেরেনি। এই কোনে গেছে কিছু জানিস? কি সব অসলে কথা কই সকালে উঠে আসে? তুই বোন, তুই যদি না জানিস তাহলে আমি জানবো কিরম করে কোনে গেছে? তো গাড়ি জন্যই তো মায়ের পেটের বোন আজ ওর কাছে 70 হয়ে গেছে। দেখ এক নূপুর, খামাখা মানুষের দোষ খুঁজিস না। 70 যদি হয়ে থাকিস তাহলে নিজেকে ব্যবহারের জন্যই হইছু। আমরা কি খারাপ ব্যবহার করি রে? তুই তো এর গুরু হইছু, নানা রকম কুবুদ্ধি দিয়ে সকলের মাথা নষ্ট করতিছু। আচ্ছা নূপুর, তুই না সত্যি করে কত, তুই কি আসলে তিব্বতে খুঁজ বেড়াইছু নাকি সকালবেলা উঠে আমার সাথে ঝগড়া করে বেড়াইছু? তোর সাথে ঝগড়া করার আমার দায় পড়িছে, যেটা সত্যি সেটাই করছি। এই তুই কিসের জন্য মেয়া ছাওয়াল হয়ে গায়ের যুবক ছাওয়ালের নাচায় বেড়াচ্ছু? এই নিজের যেন বিয়ে শাদী হয় নাই তাই কয়ে সকলের জীবন তুই নষ্ট করবু? থামেক, লজ্জা করতেছিস না এসব কথা কবের? আমার গাড়ি জীবন নষ্টের হিসাব তোর করা লাগবে না, নিজের সংসারের দিক যায় নজর দেখা। আজকে যদি ভাইরা স্বামী সহ ঘাত ধরে বাইর করে দেয়, কোন জায়গায় যায় স্বামী নিয়ে খারাপু সেই জায়গা চিন্তা করে গা। আমাকে উপদেশ দেওয়া লাগবে না তোর। ও আজকাল এইসব ষড়যন্ত্র করতিছু? ঠিক আছে করেক। কে রে তুই আমাক স্বামীকে পথের ফকির ভাবিছু? শোনেক, তোর মতো দুই চারটা বেগমেক আমার স্বামী কামের মানুষ রাখতে পারে, কথাটা তুই মনে রাখিস। লজ্জাও করে না কথাটা কতি? এত বড় রাজপুত্রকে বিয়ে করছু, তাহলে ঘর জামাই থাকে কেসে? হ্যাঁ, ফকির করে কার লজ্জা থাকলে মুখ দেখাস মানছি। আরে ভাই, বুঝলে তো বলবে যে বলছি। তুমি আমাকে একটা ক্রাইসিস মোমেন্টে ফেলে রেখে কোথায় লুকিয়েছো? তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেছি। তোমাকে না পেয়ে আমি একটা হতাশার মধ্যে আছি, বুঝলে? কি করবে কো? তোমার মতো অনেকের হতাশা আমাকে দূর করতে হয়। তা কি হয়েছে? তোমার নামে কি কেস হয়ে গেছে নাকি? আরে ভাই কি বলবো, কেস তো অনেক দূরের কথা। বুঝলে তো বলবে তো বলছি। আমাকে শারীরিকভাবে নির্যাতন, লাঞ্ছিত করার ব্যবস্থা করা হয়েছিল। ভাগ্যিস ওই বেগম আপা ছিল, নাহলে আমাকে আক্রমণ করা হতো। ও তালি পরে তো তুমি শেল্টার পাই গেছো। আমাকে আর কি দরকার? আরে ভাই, আমাকে তুমি ভুল বলছো কিসের জন্যে? কথা হলে কি, বিপদের সময় সব ধরনের শেল্টারে যাওয়া যায়, এটা রাজনীতি কথা। আচ্ছা জামাল ভাই, এই যে আমরা দুইজনে যে ঘটনার সাথে সরাসরি জড়িত, এই কথাটাও লাটু খলিফা কি করে জানলো? আমরা বলতে তুমি কি বলতে চাচ্ছ? লাটু খলিফা কি আমার নাম কয়েছে? না, সেটা অবশ্য বলেনি, আমাকে একলাই হুমকি দিয়েছে। আদর যতবারও হুমকি দামকি দেখ, কোনো সমস্যা নেই, আমি আছি না। তুমি আমার পেমেন্টের ব্যবস্থাটা কি করি? ওরে ভাই, পেমেন্ট তো হবে, আমি তো বলছি। কথা হলি কি, আমি তো আর হারিয়ে যাচ্ছি না। কিন্তু জামাল, তার আগে আমাকে বলো যে আমার যে নিরাপত্তা একটা ব্যবস্থা আছে সেটা আর কি হবে? তোমাকে আমি কতবার বলতেছি তোমার নিরাপত্তা আছে আর আমি আছি। আচ্ছা মেনহাজ, কুটির ভাই ফুটার যে তোমাকে আক্রমণ করেছে, সেই ঘটনার সাথে তুমি জড়ালে কেমন করি? ওরে ভাই, সেটা তো অন্য ঘটনার জের ধরে ঘটেছে। কথা হলি কি ভাই, বললে তো বলবে যে বলছি। তোমাকে না পেয়ে, তোমাকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হলো, এই সাবানাকে বিয়ের বিষয় নিয়ে গ্রামের মধ্যে যে একটা জটিলতার সৃষ্টি হয়েছিল, তাই সাবানাকে বিয়ের বিষয়টা বাদ দিয়ে দিয়েছি। করছো কি? এরকম একটা সিদ্ধান্ত নেবার আগে আমার সাথে আলাপ করবে না? আমি যে তোমার বিয়েটা নির্বিঘ্নে হয় সেই জন্য লোকজনের কাছে টাকা পয়সা দিয়ে রেখেছি, সেটা কি হবে না? হ্যাঁ ওরে ভাই, অস্থির হয়েছে কিসের জন্যে? লোকজন তো আমার লাগবে লাগবে। কথা হলি কি, কি সিদ্ধান্তটা নিয়েছি ছেড়ে ছিল। সামানাকে বাদ দিয়ে লোসো চৌধুরী আছে না আমাদের যে লিডার, তার যে একটা ছোট বোন এসেছে, তাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছি। হ্যাঁ, আর এটাই তো এখন কাল হয়ে দাঁড়িয়েছে। এক ভাই আমাকে বন্ধু দিয়ে গুলি করতে চাইছে, আর এক ভাই শারীরিকভাবে লাঞ্ছিত করতে চাইছে। কি কইলে? তুমি বেবি বিয়ের প্রস্তাব দিচ্ছ? হ্যাঁ, সিদ্ধান্তটাকে ভুল নিয়েছি। ওসব বুদ্ধিটা আমাকে দিয়েছে বেগম আপা আছে না, সে দিয়েছে। মেনহাজ, জামাল, তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। যাও। কি বলছো তুমি? জাতি করছি, যাও। ঠিক আছে, চলে যাচ্ছি। তুই ভালোই চালাকি শিখেছো তাই না রে? তুই আমার সাথে চালাকি করিস? চালাকি করতেছি? এটা তুমি কি কথা কও? কি কথা কই সেটা তুই বুঝিস না? হ্যাঁ, আচ্ছা, ঘরের শত্রু যদি বিভীষণ হয়,
তাহলে পারে কোনো মানুষ কোনো কাজে জীবনে সফল হতে পারে ক? কাকা যা মুখে আসে তাই কই না তো। আমি তোমার সাথে কি শত্রুতা করেছি কও তো? আমি নাসু খালার সাথে দেখা করবার যায় বারবার তারা খেয়ে আসতেছি, আর তার বিনিময়ে তুমি আমাকে এই অপবাদ দিচ্ছাও না? আচ্ছা ঠিক আছে, তুই তারা খেয়ে আইছিস সে কথা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু তুই এইরকম একটা ধ্রুব সত্য ঘটনা তুই আমার কাছে কিসের জন্য চাপি গেলি? তুই কিসের জন্য আমার কাছে স্বীকার করলি না সেটা ক? এই বিষয়টা কি সেইটা না কয় তুমি খালি পেঁচাচ্ছাও কিসের জন্য কও তো? কেন মোতা, মিস বেবি যে তোর হাতে একটা ফুল দিয়ে কইছিল আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেটা তো আমার হাতে পৌঁছে দিয়েছি নাই। ইরাম কি তুই তোর দাঁতের ভাষা দিয়ে ওই কথাটা আমার কাছে উচ্চারণ করিস নাই কে? ও এই কথা, ওই সেই ফুল নিয়ে তো একটা মহা কেলেঙ্কারি ঘটে গেছে কাকা। আমি যেই ফুল নিয়ে ওই নাসু খালার সাথে কথা করছি, নাসু খালা ফুল দেখে কয় এই ফুল কিটা দিছে। আমি যেই না কইছি চৌধুরীর বোন দিছে, ও মা এই ফুল ছিঁড়ে নিয়ে আমার মুখের উপর ছুঁড়ে মারলো। হে কি রাগ কাকা! কে রে মোতা, মানুষ কি এত বোকা হয় রে? তুই কিসের জন্য ফুল হাতে করে তোর নাচু খালার কাছে গেছিল? সি 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 সি, তুই এইরকম একটা বিশ্রী কাণ্ড ঘটাইছিস। আসলে তোক দিয়ে না কোনো কামের কাম হবি না। তুই জাগা, তুই কেথা বালিশ ধোকা, তুই ঘর দুয়ের মোচে গা, তোর দিয়ে তো কোনো ভালো কাম হবি না। ফাজিল কানে কর, যা বুঝে হাত আমার চোখের সামনে। তিব্বত কনে রে? তিব্বত তো শুনেছি সুদূর চীন দেশে। নবীজি বলেছেন জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে সুদূর চীন দেশে যাও। সেই জন্য কি তিব্বতকে খুঁজতেছেন? তুই কি আমার সাথে ইয়ার্কি মারতেছিস নাকি? এই তোর দোস্ত তিব্বত কনে? ও হো হো, আমার দোস্ত কথা করছো, মানে তোমার ভাই? ও সে কথা আমি কেমন করে কব? হয় এখন তো তোরা কেউ কিছুই জানিস নে। আর এমনিতে তো দেখি সারাদিন একসাথেই থাকিস। নবাবজাদা কালকে রাতেও বাড়ি ফেরে নাই। কথাটা কিন্তু পুরোপুরি সত্যি কও নাই নূপুর। আমার ওইসব তিব্বতের মধ্যে সাওয়াল পাওয়ালের সাথে সারাদিন সময় কাটানোর সময় নাই। আমি এখন রাজনীতি করি, আমার অনেক ব্যস্ততা। ঠিকই কইছু, তুই তো এখন এলাকার মেম্বার হয়ে গেছু। স্যারা সারাদিন তো দেখি গায়ের রাস্তা দিয়ে টুটু করে ঘুরে বেড়াবার, আর এখন বড় বড় লেকচার মারতিছু। তিব্বত কনে সেইটা ক? কোলেম তো এসব ছোটখাটো খবর এখন আমি রাখিনি। আমার মাথার মধ্যে এখন বড় বড় চিন্তা কাজ করতেছে, অনেক বড় বড়। এখন মনে কয় খুব ভাব নিচ্ছু। ক্যারে তখন তো তিব্বতের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগিছিল। তার মাথাটা নষ্ট করার বেলায় আসু, আর এখন খবর নেয়ার বেলায় নাই। খারা সে আগে আসুক, তারপরও কয়া নেই। তিব্বতের ভয়ে আমাকে এখন ইন্দুরে গর্ত খুঁজতে হবে না? এই গায়ের মিয়াগুর মুখে কথা মতো কোনো রসকস নেই। অন্য কোথাও আছে কিনা কিনা? আরে জামাল, মন টন কি খারাপ নাকি রে? ওখানে গায়ে আসলে কি মনটাকে ভালো রাখা যায় নাকি? কি আমার এই গ্রামের আবার তোমার কি ডাকি করলে? এই বেটা, আমার ক্ষতি করবে সেরকম ক্ষমতা তোর গায়ে কারো আছে? তাহলে তোমার গায়ের লোকদের ক্ষতি দেখলেই তো আমার কিরম খারাপ লাগে রে লাটু। কি আবার নতুন কিছু হয়েছে নাকি? কয়টা কথা কব, বাদ দে। তোর উপর যে এত বড় আক্রমণ হয়ে গেল, তুই তো কোনো অ্যাকশন নিল না লাটু। আচ্ছা কার পর অ্যাকশন নেবো তুই কত? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে অন্ধকারে আমি কাউকে চিনবে পাইনি। হ্যাঁ, তারপর তুই একজনের ইঙ্গিত করলু, আর একজন আবার আর একজনের কথা করছে। এমন মনে কর যে সব কিছু মিলায় আমি একটা গিরিমিলটির মধ্যে পড়ে গেলাম। কেমন করে কি করব? আমি যার কথা কইছিলাম রে লাটু, পরে গভীর তদন্ত করে দেখলাম আমি তোরে ভুল তথ্য দিয়েছিলাম, কাল্পিত অন্য। আমাকে অবশ্য এই কথাটা আরেকজনও কয়েছে, বুঝছিস? সে করছে যে তিব্বত তো রাতের কোনো কাম করবি না, বুঝলো? আচ্ছা তোর তদন্ত মহিতের কার নামটা আবার আসতেছে কত? যার চেহারার শরীর দেখলে তোর বিশ্বাস করে দেবে না, সে কত বড় কপিস্ট রে মাছ। কিডা করছিস নাকি নামটা কয়ে ফেলা? মেনহাজ। এই কথাটা আমাকে আরেকজনও কয়েছে, বুঝছিস? আমি তো মিনহাজের সরাসরি জিনিসটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমার সাথে সব অস্বীকার করলো। শালা স্বীকারই করলেন আমার কাছে। তোরা চালাক মনে করতাম লাটু? তুই কি মনে করছিস যা জিজ্ঞেস করে সব স্বীকার করে ফেলাবে? থানায় গিয়ে সোজা কেস করে দে, দেখবে সুর করে সব স্বীকার করে ফেলেছে। আর একজন অবশ্য আমাকে এই কথা কইছিল, বুঝলো? কিন্তু আসলে হয়েছে কি, থানা কোর্ট কাছারি না আমার ভয় করে, আর তাছাড়া আমি তো চিনিও নে। এই লাটু, আমি জামাল আছি কিসের জন্য? আমার সাথে চলে দেখবি থানার মানুষ কিরাম আমাকে সালাম দিয়ে ওঠে, সেটাও দেখবি, লগে তোর কাজটাও করে আসলো। আচ্ছা দেখি, চিন্তা ভাবনা করে দেখি, তারপর তো কওনি। জামাল বারে খুনু ভাই দেখছ রাখি তুই? ঘটনা কি কত? তোমাকে গায়ে সব সাওয়াল পাওয়াল হারানো শুরু করলো নাকি? তক কি ডাকছিস সে কথা?
কি ডার কবে ওই আসার সময় তিব্বতের বোন ডাক দিয়ে জিজ্ঞাসা করলো তিব্বতকে দেখেছে নাকি? তোমার এখানে আসতে না আসতে তুমি জিজ্ঞেস করতেছো খুনুকে দেখেছে নাকি? তাহলে দাঁড়ালোটা কি? ভুল হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি। আচ্ছা তিব্বত কোনো বাদ, কত কিসের জন্য এসেছো সেই কথা কো আগে। একটা কথা শুনে মনের মধ্যে আঘাত পেলাম, সেটা কবে আসছিলাম বেগম। কারে আমার বাড়ি কি পিসাবের বাড়ি হয়ে গেছে? যার মনে আঘাত লাগতেছে সেই ছুটি আমার বাড়ি বলে আসতেছে। লিডার হইছো ভাই তোমরা, একটু তো অত্যাচার সহ্য করে লাগবে নাকি? এখন ক তোর মনে কি আঘাত দিল সেটা আমার কাছে ক আগে। একদিক দিয়ে ধরবে গেলে তুমিও দিছো বেগম। তুমি নাকি মেনহাজকে নৌশো চৌধুরীর বোনকে বিয়ের প্রস্তাব দেওয়ার বুদ্ধি দিছো। সেটা নিয়ে আবার তোর মন ভাঙার কি আছে? নশো চৌধুরীর বোনের সাথে মনে কর তোর প্রেম প্রীতি ভালোবাসা ছিল। প্রেম ভালোবাসায় কি সব? হ্যাঁ, আমাকে কি বিয়ের বয়স হয়নি? আমাকে মনের মধ্যে কি ক্ষুদ্র ক্ষুদ্র আকাঙ্ক্ষা থাকবে পারে না? ওরে তোর মনের আকাঙ্ক্ষা আমি জানবো কিরম করে? আর মিনহাজ বিয়ের প্রস্তাব দিছে তে তোর মন ভাঙার কি আছে? বিয়ে তোর ঠিক হয়ে যায় নাই, যা তুই যা তোর বিয়ের প্রস্তাব কান দিয়ে ফেলাগা। বেগম, যেইভাবে মেনহাজকে তুমি শেল্টার দিচ্ছো, বিন গায়ে থেকে এসে বিয়ের প্রস্তাব দেব সেই পরিবেশকে থাকলো? সামাল তুই যা তো ভাই, সকাল উঠে আমার মাথাটা নষ্ট করিস না। মেলা কাজ পড়ে রয়েছে সেগুলি করবো, তারপর আমি স্কুলে যাব। বেলা কথা হয়েছে দেখছ তুই? মেলা কাজ বলতে কি, ওই ভিন দেশে পোলা বানাসে সোজা হয়ে খারাপ ব্যাপারে না? তাগর লোকে যে ব্যাকআপ দিচ্ছে সেই ব্যাকআপ যদি আমাকে দিতে, তাহলে এতদিনে বাড়ি তুই কি মুখ বন্ধ করে যাবো? যা এখান থেকে। একজন মানুষ তো আর একজন মানুষের বাড়ির পর যাইবেরই পারে, গোপনে দিদের কথা কবেরই পারে। কিন্তু ঘটনা হলো কি, এটা বাংলাদেশ তো, এই দেশে একটা যুবক ছাড়াও যদি যুবতী মায়ের সাথে বসে বসে এরকম গোপনে কথা কয়, তাহলে পরে এরা মনে করেন যে নর্মাল দৃষ্টিতে কেউ নেয় না। আবার দেখেন এটা যদি জাপান হইতো, তাহলে পরে কোনো ঘটনাই না, কোনো ফ্যাক্টই না। এই জাপানে তো মনে করেন সবাই ফ্রি স্টাইলে চলাফেরা করে, মনে করেন যে সব লোকজন কিন্তু ওই ডোন্ট ফাইন ফ্যামিলির লোকজন, বুঝছেন? ওরে আল্লাহ গো, তাহলে তো আমাদের লগে কথা বলে না আমরা জাপান যাওয়ার লাগবো। সাইড টেস্ট কিরাম হইছে মিস বেবি? আমার ভাইস্তে মুতালেব মুতা, ও কিন্তু খুব ফাইন সারাতে, বুঝছেন? সেটা অবশ্য আপনি মিশা কথা কর নাই ভাই। তবে জাপানে বসি যদি আপনার লগে এরকম চা খাইতে পাইতাম আর মন খুলি কথা কইতে পাইতাম, সেটা মনে হয় আরো ফাইন হইতো। কি কন ভাই? ডোন্ট মাইন্ড মিস বেবি, আপনাকে একটা কথা কই, আপনাকে হাসা দেখলে পরে মনটা পরিষ্কার হয়ে যায়, বুঝছেন? এগুলা কি এত চিন্তা করতেছো? হ্যাঁ, সে কখন থেকে ডাকতেছে, কোনো সারাই দিচ্ছ না? কত চিনতে যে মাথার ভিতর খেলাধুলা করে রে জামাল, সব কি নিজেরা বুঝবে পারি ক? কালে তো চিন্তা করে গেলে কাজকে আমার তো কোনো অগ্রগতি হলো না। আচ্ছা, ফটোর ব্যবস্থা কি করলে? বন্ধু বান্ধবরা আমি আর কত ঠেকা রাখবো বলতো দেখি? দেখ জামাল, ফটো পাওয়া লাগবে না নে, ফটো চালি পরেই তো আর পাওয়া যায় না। আর এমনও না যে এটা আমার ফটো, তুই চালিয়ে আমি তোকে দিয়ে দিলাম, কাম হয়ে গেল, তাই তো? তাহলে পরে কাম করো এক দোস্ত, বুঝছো? ওই কিছু টাকা পয়সার ব্যবস্থা করো, আমি বন্ধু বান্ধবকে বলে কামটা একটু আগে রাখি। আচ্ছা, টাকা পয়সার কথা পরে কব না, তুই তুই আমাকে একটা কথা কত, এই ঘটনাটা জানাজানি হয়ে গেল কেবা করে রে? মানে লোকজন তো নানা রকম কথাবার্তা করছে। থাক, আমি আরো কারো নাম ধরেই বলবার চাই না, বোঝার হলে বুঝে নাও। হ্যাঁ, মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে। চিন্তা করে দেখে মেনহাজের কত বড় সাহস, সে বেবিককে বিয়ার প্রস্তাব দেয়। আমি খালি মনে মনে সে দোয়া করতেছি মেনহাজ যেন কোনোভাবেই আমার চোখের সামনে না পড়ে। মেনহাজ বেবিক বিয়ের প্রস্তাব দিছে? কি করছো রে জামাল? কি করছে মানে? আরো কথা আছে, তাকে শেল্টার দিচ্ছে কেটে জানো? কিডা? বেগম, বেগম তোমাকে নেতা বেগম, বেগমই তো বিয়ের প্রস্তাব দেওয়ার বুদ্ধিটা দিয়েছে। তুই কি কথা শোনালো রে? আমার তো মনে হচ্ছে আমি আকাশেতে ঠাস করে নিচে বললাম। আমারও সেরকম মনে হয়েছে। কি ব্যাপার নাচো? মনে কয় আমার উপর রাগ করেছে? বাহ, রাগ করলে তো তোমাকে খুব ফাইন দেখায়, 2-1 ইঞ্চি লম্বা মনে হচ্ছে তোমাকে। কেমন আছো? তোমাদের বন্ধু দোস্তদের চোটে কি আর ভালো থাকার উপায় আছে? শোনো, দোস্ত বন্ধু কিছু করলে সেটা আমি কোনো প্রতিবাদ করব না, কিন্তু নাচু, দোস্ত বন্ধুদের সাথে যদি তুমি আমাকে এক কাতারে রাখো, তাহলে কিন্তু সেটা আমার উপর খুব অত্যাচার হবে। আচ্ছা, তুমি তো গোলাপের বাড়ির উপর যাও, তাই না? গোলাপ নাকি আমার নামে আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছে, তুমি কিছু জানো? আজে বাজে কথা কিনা সেটা কবে পাবো না, তবে তোমাকে নিয়ে মেলা কথাবার্তা কয়েছে।
আমার কাছে তো সাহায্যও চাইছে, রাজনীতি করি তো। সত্যি করে কও না জামাল ভাই, কি কইছে আমার নামে? কওয়া কি ঠিক হবে নি? মনে করো বিশ্বাস করে আমার সামনে কথাগুলো কয়েছে। তোমার কসম লাগে জামাল ভাই, আমার বিষয়টা জানা খুবই দরকার। কও না কি কইছে। এত কইলে যখন কিরে দিচ্ছ তাহলে পরে কই, তুমি নাকি বিএসসি সাইডে গোলাপের সাথে বিদেশ পাড়ি দিচ্ছ, পাসপোর্ট ভিসা সব রেডি হচ্ছে, খালি তোমার ছবি বাকি। তুমি নাকি গোলাপের কাছে যাওয়ার জন্য ব্যা 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 করে সারাদিন কান্নাকাটি করো, আরো কত কি কথা করছে আমাদের বিশ্বাসই করতে পারে না। তোমার মতো মেয়ে যার লম্বা কিনা 5 ফিট 8 ইঞ্চি, সে না, আমি বিশ্বাসই করি না। সে নাকি বাবা যায় বলো, গোলাপের মতো ছেলে গোলাপের মতো ছেলে। এই কুটি ভাই, এই কুটি ভাই, তুমি আবার রাগ করিস? ঠিক আছে, আমি যদি তোমার মনের মধ্যে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে পরে আমি সরি, দুঃখিত। সরি মানে দুঃখিত হিয়া নাই জানি কি কথা কনের লাই খাড়া করাইছো হিয়ান কও। না ওই আমি একটা খবর শুনে মনে করতে পটাশ করে আকাশ থেকে পেলাম, সেটা শিওর হওয়ার জন্য তোমাকে জিজ্ঞেস করেছি আর কি। কি কথা খুনু পাগলা আরে হিডাইছে কি না হিয়ান? আরে দূর, কোনো পাগলা হিটাইলে সেটা কি আকাশ থেকে পড়ার মতো কোনো ঘটনা? সেটা পাগল মানুষ যখন তখন মানুষকে চর্থাপ্পর দিয়ে বেরিয়ে পারে। আমার কতবার মারার হুমকি দিয়েছে, আমি তো কোনো মাইন্ডই করিনি। কি কথা কনের লাই আইছো হিয়ান কও। না সেটা জিজ্ঞেস করতে একটু কিরকম লজ্জা লাগতেছে আর কি। শুনলাম ওই যে পূজাটা আছে না, যে মেনহাজ নাকি তোমার সুন্দরী বোনকে বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছে। হ্যাঁ ঠিক হইছো। কষ্ট কি এরকম একটা ঘটনা শুনে তোমরা সুস্থ হয়ে বসে আছো? মেনহাজের আসপর্দা দেখে তো মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা গরম করানোর কি আছে, মানুষের বোন থাকলে তো বিয়ার প্রস্তাব দিবই। তাই বলে ওই কুজা মেনহাজ? মিনহাজের উপরে আর রাগ আছে হিয়ান হাসা। হ্যাঁ ইয়াল্লাই মিনহাজ যত খারাপ না তুই যত খারাপ, বুঝছনি? কি বলেছে ভাই, মেনহাজের চেয়ে আমি খারাপ? তোরে লই আডন একটা বড় মুসিবত। লিডার, এই বাড়িতে আপনার কি দরকার? তোর জানার দরকার নাই, তুই এনে খাড়া। তোরে লই গেলে বেগম আবার ভাবব আমি বডিগার্ড লই আসছি। এনে খাড়াই থাক। আমি বুঝে উঠতে পারতেছি না গ্রামের ভিতরে এই কথাটা প্রচার হইলো কেবা করে রে? হ্যাঁ, এখন থাকলে পরে পাসপোর্ট ভিসা, বিদেশ যাও তো দূরের কথা, গ্রামের ভিতর মুখ দেখা দিতে আমার এখন লজ্জা করতেছে। কি হলো, কোন কথা কইছে কে? কেবা করে এই ঘটনা এই গ্রামে ফিলাস হইলো? তা আমি কব কি বে করিয়া? তুই কবি কেবা করে, তাই না? এই ছাড়া জামাল যখন আমাকে এই কথাটা কইলো তখন তুই আর জামাল ছাড়া কোনো কাকপক্ষী সেখানে উপস্থিত ছিল না। তাহলে কি তুমি আমাকে সন্দেহ করতে চাও কাকা? এই যে একটা কথা কলি পরে সেটা গায়ে পাইতে নেওয়া লাগবে, তাই না? আমি তো জিজ্ঞেস করতেছি কিডা এই কথা কবের পারে? তুমি তো আমার কথা বিশ্বাসই করো না। আমি তো তোমার ওই দোস্ত জামালের কথা তোমাকে অনেকবার কইছি, তুমি তো এই কথা কানেই তোলো নাই। ওই চ্যাংরা হচ্ছে 1 নম্বরের চিটার। ও চোরেকে কয় চুরি কর, আবার গৃহস্থকে কয় সজাগ থাক। তুই কি করছু রে ফাজিল চ্যাংরা? জামাল এই কথা কইছে? আমি শিওর এইটা ওই জামালেরই কাম। আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না রে। সি 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 সি। আচ্ছা, এই কথা শোনার পর তো নাসু খালা কি কইছে সে কথা কলি না তো? থাক, ওই নাসু খেলার কথা চিন্তা করে তোমার আর কোনো কাম নাই। তুমি এই জামাল চিটারের কথা চিন্তা করো। হায় খুদা, এই দেশের এত অধঃপতন হয়ে গেছে। এত বছর আমি জাপান থাকলাম, এত খারাপ মানুষ তো আমার চোখে পড়ে নাই। কিডা ক্রিমিনাল, আসল ক্রিমিনাল কিডা? আল্লাহ, আমি এখন কোনে যাব, কি করব? চৌধুরী সাহেব স্বয়ং এসে আমার বাড়িতে হাজির হয়েছে। রসিকতার দরকার নাই বেগম, একটা জরুরি কথা কনের লাই তোমার কাছে আই আইস। চৌধুরী সাহেব খালি আপনি ভুল কথা কন, খালি আপনার সাথে আমার রসিকতার সম্পর্ক না। কন, আপনি আগে ছিলেন দুলে ভাই, পরে হয়েছেন বান্ধবীর স্বামী। দুইটাই রসিকতার সম্পর্ক, দুইটি চরম রকমের রসিকতার সম্পর্ক। ভুল কইছি আমি? তোমরা কি রসিকতার পরিবেশ রাখছো নি বেগম? আমিও তো চাই হগলেরে লই হাসি আনন্দের পরিবেশের মধ্যে দিন কাটাই, কিন্তু তোমরা যা শুরু করছো।
চৌধুরী সাহেব, কি করছেন আপনি সব? আমরা কি অপরাধ করেছি, কি অন্যায় শুরু করছে আপনি কোন তো? আপনি কি আমার গায়ে দোষ ধরার জন্য সকালবেলা উঠে আমার বাড়ির উপর আইছেন? তোমারে দোষ দিবার লাই আইনো আয় নিজের ছোট করি একটা শান্তি আলোচনা করিবার লাই তোমার লগে দেখা করতে আইছি। গ্রামে শান্তি দরকার। তুমি যেহেতু নেতা হইছ, ভাবলাম তোমার লগে ডিসকাস করি। চৌধুরী সাহেব, আপনিও কিন্তু তাহলে আমাকে নেতা মানে নিলেন। না মানি তো উপায় নাই। দল যখন করছো, সে দল যত খারাপই হোক, নেতা তো তুমি। সে কথা বাদ দাও, আসল কথা কই। হয়, সেটাই ভালো। তবে আপনি যে আমার বাড়িতে আসবেন সেই খবরটা যদি আপনি আমাকে আগে পাঠাতেন, তাহলে কিন্তু আমি অবশ্যই ফাইন করে চা নাস্তার ব্যবস্থা করতাম। সায়ের দরকার নাই, আর কথা শুনলে আই খুশি হমু। আচ্ছা, তোমরা কি চাও? তোমাদের দাবি দাওয়া কি? এটা নিজেদের মধ্যে ডিসকাস করি, আমার সামনে তোমরা ফেস করো। তোমাদের দাবি দাবা যদি ন্যায়সঙ্গত হয়, তাইলে আমি পূরণ করার যথাসাধ্য চেষ্টা করব। আমি চাই যে কোনো মূল্যে এই সুই গ্রামের শান্তি প্রতিষ্ঠা করা। শান্তি চাই এই গ্রামে। আপনি কি মনে করতেছেন চৌধুরী সাহেব? আপনি কি নিজেকে গার মাথা মনে করতেছেন? আসল সমস্যাটা তো সেকে নেই। আপনি তো এগার জামাই। আপনার যদি কোনো সমস্যা হয়, সেই অভিযোগ আপনি আমাদের কাছে করবেন। আমরা আপনার সেই অভিযোগ, সেই আবদার গার্জিয়ান হিসেবে পূরণ করব। বেগম, নিজেরে যদি বেশি শক্তিবান মনে করো, তাহলে কিন্তু তুমি ভুল করতেছ। আর যদি মনে করো চৌধুরী বেকাদায় হরি তোমার কাছে সাহায্যের লাই আসি, তাহলে কিন্তু ডবল ভুল করবা। দুলে ভাই, আপনি খামাখা উত্তেজিত হচ্ছেন। আমি কিন্তু এসব কিচ্ছু মনে করতেছি না। আমরা খালি আমাগারে গায়ে গায়ে স্বাধীনভাবে নিজেরই মতো করে বসবাস করবে চাই, আর কিছু না। আপনি আমাগারে সুই গাওয়ার নাম ঘর জামাই গাও দিবেন, যা কিচ্ছে তাক ধরে যাত্রার সাথে বিয়ে দিয়ে দিবেন, সেটা আমরা চা ডাকবো। এটা আপনি কিরম করে ভাবলেন দুলে ভাই? আসসালামু আলাইকুম গুলাব ভাই, দারুণ বাড়ি বানাইছেন তো। বিরাট পুকুর। এই পুকুরে কি মাছ আছে? এই তেলাপি মাছ আছে, শোল মাছ আছে। ওইটি কি গাছ? কদম গাছ নাকি? ফুল ফোটে? হ্যাঁ ভাই, বাপ রে বাপ, বাড়ির মধ্যে কি সুন্দর রাস্তা বানাইছেন। এটি কি লেবু গাছ নাকি? হ্যাঁ গুলাব ভাই। এই বাকের খা, একের পর এক খালি প্রশ্নই করে যাচ্ছে, উত্তর শোনারও তো প্রয়োজন মনে করতে চাও না। ঘটনাটা কি? যে কটা কোশ্চিন করেছি সব কটা তো উত্তর জানাই আছে। ঠিক আছে, ভালো কথা। তা তুমি তো নসু চৌধুরীর বডিগার্ড, তাই না? তা তাহলে পরে তার বডি ফালা থুয়ে হঠাৎ করে এখানে এসে অধিষ্ঠান হইলে কিসের জন্য কত? বিষয় তো একটা আছেই গোলাপ ভাই। তার আগে আপনাকে আমি একটা কথা কয়ে রাখি। আমি বলে বডিগার্ডের কামটা ছাড়িয়ে দিছি। ছাড়িয়ে দিছে? খুব ভালো কাম করিছে। তোমার নিজের বডির যে অবস্থা, তাতে তো বডিগার্ড দরকার তোমারই। নসু চৌধুরীর বডিগার্ড দেওয়ার লোক দরকার কিসের জন্য? ভাই, বডি তো এই আল্লাহর দান, তাও তো আমি কমানোর চেষ্টা করতেছি ভাই। এই বাকের খা, ফালতু কথা বাদ দাও তো। কি বিষয় নিয়ে কথা কবে রাইছো সেটা কও। বিষয়টা তো একটা আছেই গোলাপ ভাই। ওই যে আমার ঘরে ভাবি সাহেব আছে না, মানে নসু চৌধুরীর স্ত্রী, সে আমাকে কইলো যে গোলাপে খবর দাও যে আমি দেখা করে কইছি। অবশ্য আমাকে সাথে করে আপনাকে নিয়ে যাবে কয়েছে। কি করছো বাকের খা? তুই তো আমাকে দেখা করবে কইছে। আচ্ছা, বিষয়টা কি কত? আমি তো কিছু বুঝতে পারতেছি না, তুমি কিছু জানো? বিষয়টা তো বড় করে বিষয়, আমি তো জানি না গোলাপ ভাই। আমি হচ্ছে সালবল মানুষ। হ্যাঁ, তুমি সালবার মানুষ, তুমি এখনো ফিডার চোষো, তাই না? আপনি গিলি পরেই তো সব জানতেন। আচ্ছা গোলাপ ভাই, আপনি তো জাপান দেশে ছিলেন, ওই দেশ সম্পর্কে আমার একটু জানার ইচ্ছা আছে। উনি কি আমার এই দেশের মতো গুগু পক্ষী আছে, দোয়েল আছে,
গুগু পক্ষী আছে কিনা সেটা তো খবর পারবো না। তো জাপানের মানুষের সাথে তোমার একটা মিল আছে। কি? চোখে। তোমারও চোখ ছোট, জাপানের মানুষজনেরও চোখ ছোট, খালি আলাদা কি শুনবে, তাদের বডিটা হইলো ছোট্ট আর তোমার বডিটা হইলো চওড়া, উষার, মোটা, বুঝছো? যাও। ঘুমাবে চাচ্ছি বডি, তাও গাল পারেন। এই বিনাশ, কিরে অন্তরে আর এতদিন কনে রক্ষা করিব রে? ভাইজান, আমি কি অন্যায় করেছি ভাইজান? আপনি আমাকে কিসের জন্য মারতে চাইছেন? তোর অন্যায়টা হাজারটা রে, আই কয়টার কথা কমু? তুই একটা লেডিসের দিয়ে আরে অপমান করেছ, এই অপমানে তো আর সারা রাত ঘুমাইতে পারি না রে ভাই। কি বলছেন ভাইজান? আমি আপনাকে অপমান করেছি? এটা কি বলছেন? আপনি কিন্তু আমাকে অযথা হয়রানি করছেন, আর এই হয়রানির জন্য অমঙ্গল হবে বলে দিচ্ছি আমি। কি তুই আর হুমকি দিস কেন? এই তুই আর সিনা ওই ফুটানি, রাস্তার মধ্যে গেলে কি শুরু করিস? হ্যাঁ, দেখেছেন ভাবিজান, একজন নিরীহ মানুষকে কিরকম হয়রানি করছি। কি কইলি? তুই নিরীহ কেন? আপনি সান বিআইন ভাবে এত নরম কাঠে খুব সুতারে বল দেখাচ্ছে, তাই না? অতই যদি বল দেখানোর থাকে, যাও বেগমেক যা দেখাও গিয়ে। এনাস, তুই ভাবিস তুমি যাও। আসসালামু আলাইকুম। আমি যাও। তোমার আমি শেষবারের মতো সাবধান করে দিলাম, ফাউল করবো। শালা ঘরের ইন্দুরে বেড়া কাটে, কার কি কম? এখানে কি দেখতেছিল? না কি না? না মানে কিছু দেখতেছিলাম মানে আমি দেখবার চেষ্টা করেছিলাম যে চৌধুরী দুলাভাই আছে কিনা। আছে, দুলাভাই কি বাড়িতে আছে নাকি? দুলাভাই, তাহলে আমাকে দেখে পলাচ্ছ কে? যা তো তাক বাবু, কিরাম কথা করছো? তোমাকে দেখে পালাবো কিসের জন্য? হয়েছে কি যে তুমি যে আসছো সেটা তো আমি বুঝতেই পারি নাই। তাছাড়া তোমাকেও বাড়িতে তো আসে না, কুটুম টুটুম আসছে না। মহিলা মানুষ যদি বার হয়ে দেখে আমি হা করে তাকিয়ে আছি, তাহলে আমাকে অন্যরকম ভাবতে পারে না? আমি তো আর সেরকম ছিল না। না না, কি কর, যাও কে। শুনো, তুই যে সেই অচেনা মহিলাকে দেখার জন্য বাড়িত উকি ঝুঁকি মারতেছিল না, তাই আমি কেমন করে কই, তাই না জামাই? যাই হোক, আয়সা ভালোই করছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আসো বাড়ির ভিতরে। আমার সাথে আসো। আরে আসো। ভালোবাসি কত। এই বেড়া, এই তুমি কি রে, তুই এদিকে কই যাস? সে কথা কি আপনি কয়ে দেওয়া লাগবে নাকি? যদি কই লাগবো? ওরে বাবা, এই সব কৈফিয়ত আপনাকে দেওয়া লাগবে? কোনে কার জমিদার আপনি? আর ল্যাঙ্গুয়েজ শুনি বুঝস না তুই? আয় কন্ডার জমিদার। সেটা তো বুঝতে পারছি, তবে ভাষা একটু শুদ্ধ করে কথা কন। তুই তো গাড়ি করতেছেন কিসের জন্য? ও মা, তোরে কি আমনে হুজুর করে কথা কর লাগবে নি? তুই এইদিকে ঘোরাঘুরি করস কিলে? এটা তো আমার ঘরে গিরাম, আমরা যেখানে খুশি সেখানে যাবো। তা আপনারে কি সব কৈফিয়ত দিয়ে যাওয়া লাগবে? আয় যদি কই লাগবো। দিলাম না তোরে আমি কোনো কৈফিয়ত। এই তুই কিন্তু আমার লগে তুই তো করে বেয়াদবি করতেছস কিন্তু। তুই তো গাড়ির দেখছো কি? এই যে হাতে ছাই মাখায় নিলাম, তোর আর কি কি কর আছে ক? এই আর লগে মাস্তানের পরিণাম কি হইব তুই জানস? তুই বলে ইয়ানে গোলাপের খবর বহন করস? করি তো, খালি খবর কে? তোর বোন যে কাকাকে একটা ফুল দিছিল সেটাও আমি বহন করেছি। তোর কোনো অসুবিধা আছে? শোনেক, তোকে একটা কথা কয়ে রাখি, মাস্তানি তো মেলায় দেখা বেড়ালু। আমরা গাঁও গ্রামের মানুষ, আমাদের সাথে যে ভালো ব্যবহার করে তাকে আমরা মাথায় করে রাখি, আর আমাদের সাথে খারাপ ব্যবহার করলি এই চেহারা পাল্টায় ফেলাই দিব, টেরও পাবি না কিন্তু, কয়ে দিলাম। এই গ্রামের হোলা হাইগুন বেশি গোয়ার টাইপের রে। হালার আয় যে একজন প্যারোসাস টাইপের মানুষ, এই কথাটা এগুনের কাছে কোনো রকমে ইস্টাবলিশই করতে পারলাম না। এদিক ওদিক চা কোনো লাভ নাই, তোকে আর বিয়ান বাড়িত নাই, মনে কর গোলাপের বাড়িতে গেছিল। গোলাপের বাড়ি? তুমি
জেনে শুনে বিয়ানকে গোলাপের বাড়ি পাঠালে? গোলাপের স্বভাব চরিত্র সম্পর্কে বিয়ানের কোনো ধারণা আছে? কে রে গোলাপ না তোর দোস্ত মানুষ, দোস্ত সম্পর্কে এটা কি কস? থাক, খামাখা সেসব কথা আমি কইতে চাই না। তুমি আমাকে কিসের জন্য ডাক দিয়ে নিয়ে আসলে সেটা কও। আমি তো গোলাপের বাড়ির খবরই জানবার চাই রে জামাল। তোরা নাকি গোলাপের বাড়ি কাশেম বাজার কুটির বানায় ফেলাইছু। খামাখা আমার দোষ দিচ্ছ কিসের জন্য জুতাবো? আমি হচ্ছে কি ভিন গায়ের সাওয়াল। তোমাগো গায়ের সাওয়াল পাওয়াল তোমার স্বামীকে নিয়ে যেসব কথাবার্তা কষছে কি আর কব। আমার শ্রমিক নিয়ে কি কথা কয় সেটা আমার জানা আছে। আচ্ছা গোলাপ নাচুক নিয়ে কি কথাবার্তা কয় সেটি আমার কত। তুতাবু, তুমি আমাকে এসব কথা জিজ্ঞেস করো না। এসব কথা মুখে আনা সম্ভব না। নিজের বিয়ে করাবো, সি 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 সি, কি জঘন্য ষড়যন্ত্র। ওরা যেসব কথাবার্তা বলে সেসব কথা ভাবাই যাবে না। এটা ডানে বামে উপরে নিচে সব মিলে একটা জঘন্য বিচিকিৎসা করে। আমি বারবার বলছি কোনো বলা উচিত না, কিন্তু বলি। কার গুণের কথা কব? ওই যে বেগম, এটা মিয়া মানুষ হয়ে যে জঘন্য ষড়যন্ত্র চালাইতেছে। তোমার সুন্দরী ননদের সাথে মেনহাজকে বিয়ে দেওয়ার প্রস্তাব বুদ্ধি কে দিছে? বেগম। চিন্তা করি মুখের কথা কি আর কব, বুর কাছে সেটাই বিস্তারিত করছিলাম। আপনার মতো একজন মানি গণী সম্মানী মানুষ কোন জঙ্গলে যায় সে পড়েছেন সেটা আপনি নিজেও জানেন না। এই গায়ের সব সাওয়াল পাওয়াল হচ্ছে কি অকৃতজ্ঞ। আমি তো জানি আপনি এদের জন্য কি না করেছেন। আমার সামনে বসে তো বেশ বড় একটা ভাষণ দিলা জামাল মিয়া, কিন্তু কাশেম বাজার কুটিতে বসেই তুমি যে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছ সে খবর কিন্তু আমার কানে আসে। সি 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 সি, কিরাম কথা করছেন? আমি আপনার সম্বন্ধে একটা শব্দ খারাপ উচ্চারণ করেছি সেটা কেউ করতে পারবে না। তবে মাঝে মাঝে উপস্থিত থাকতে হয়। কি করবো কোন, রাজনীতি করি তো, সবাইকে নিয়ে আমার চলতে হয়। তা তুমি কি তোমার রাজনীতির স্বার্থে আমার কাছে আইসনি জামাল মিয়া? আমার ভুল বুঝছেন না দুলা ভাই, আমি মনে প্রাণে চাই এই গায়ের সাওয়াল পাওয়াল আপনার সাথে যে অন্যায় করেছে তার একটা শাস্তি হোক। কথাটা কি তুই মন থেকে কইলানি? না, হ দুলা ভাই, মন থেকে মানে একবারে অন্তঃস্থল থেকে করছে। আমার কোতে আর ভয় কিসের? আমি তো আর এই গায়ের সাওয়াল পাওয়াল না যে এই গায়ের সাওয়াল পাওয়ালের সব কিছু মুখ বুঝে সহ্য করি। আপনি এসব অন্যায় কিসের জন্য চোখ বুঝে সহ্য করবেন? আপনি কঠোর হস্তে এটা প্রতিকার করেন, আমি আপনার সাথে আছি। সত্যি করে কইতেছ তো জামাল মিয়া? সময় মতো তোমারে হন যাইব তো? এই জামাল যাকে একবার বুক দিয়েছে তাকে কখনো পিঠ দিবে না। দরকার হইলে আমি আপনাকে আমার রাজনীতির সাপোর্টও দেব। শুনলেন মেনহাজও নাকি আপনাদের মান সম্মান টানে ধরেছে। এক কাজ করেন না, ওই মেনহাজকে দিই অ্যাকশনটা শুরু হয়ে যাক দুলা ভাই। ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখি। তুমি যোগাযোগ রাখো। আর শোনো, তুমি যে এখানে আসছো এটা কিন্তু কাউরে কইও না। না না, মাথা খারাপ। তুমি বরং হাতের লোকে মিশি যাও, মিশি যাই হাতেরা যে কি কি প্ল্যান করতেছে এটার খোঁজ খবর নাও। এখন তুমি যাও, যাও। আসি দুলা ভাই। কি ব্যাপার, খুব তো চৌধুরীর দলে ভিড়ে গেলাম মনে হয়। এই ফালতু কথা করে জায়গা পাচ্ছিস? এই চৌধুরী আমাদের শত্রু বলে কি তার বাড়ির সামনে দিয়ে হাঁটা দেবে না? তাহলে হাঁটলি তো কোনো কথা ছিল না। তাহলে কি করছি? তাহলে আমি দৌড়াচ্ছিলাম নাকি সেখানে? আমি তো তা কই নাই, কথা পেঁচাচ্ছাও কিসের জন্য? চৌধুরীর লগে তো খুব একটা মনে হয় একটা দালালি করে আসলা, ভাব দেখে তো তাই বুঝলাম। ও গোয়েন্দাগিরি করতেছো না? মানুষের সাথে কথা বললেই সেটা দালালি হয়ে যায় না? খালি কথা কলি তো কোনো দোষ আসিল না, তোমার হাব ভাবে তো সেই রকমই মনে হইলো। ওরে আমার বুঝদার হয়েছো না? হ্যাঁ বেটা, এই মুরব্বী একজন মানুষ যদি ডেকে কথা কইতে চায় সেখানে আমার যাওয়া উচিত না? হ্যাঁ বেটা, আমরা রাজনীতি করি, রাজনীতি আমার সমাজের সকল শ্রেণীর লোকদের সাথে উঠা বসা করতে হয়।
সব গোয়ান্দাগিরি কিন্তু একবার ছুটাই দেবে না। তোর সাথেই পরামর্শ করার জন্যই তো আসলাম রে বেগম। তুই তো আমাক লোক দিয়ে খবর পাঠাইছে তার সাথে দেখা করার জন্য। কি কথা কইস তুই? বাবা, ও তো দেখা যায় সত্যি সত্যি জমিদার গিন্নি হয়ে গেছে, পিয়াদা পাঠাইছে তোকে দেখা করার জন্য। বাদ দে সব কথা। তুই এখন আমাকে একটা বুদ্ধি দে, তার সাথে দেখা করা আমার উচিত হবে কিনা। হবে না কিসের জন্য? জাগা আমার মনে কয় কি ওই ননদের সাথে তোর বিয়ের প্রস্তাব দিবে পারে। এই স্যার ইয়ের কি করিস না তো। তুই এখন আমাকে একটা বুদ্ধি দে, আমার সেখানে যাওয়া উচিত হবে কিনা, মানে কোনো একটা বিপদ টিপদ হতে পারে কিনা সেই চিন্তা করতেছি। বিপদ হবে কিসের জন্য? এত ভয় কিসের তোর? খালি ম্যান ম্যান করিস। ও, একটা ভালো কথা মনে হয়েছে। কারে তুই বলে নাচুক ভাগালিয়ে বিদেশ চলে যাবো, সে কথা জনে জনে ধরে ধরে কয়াবার আসছু? কি ধরনের কথা রে এটা? টাকা আমার দিক চোখ নামাইস না, কথা কি সত্যি? তুই কি করছু রে বেগম? যার বেইমানের কারণে সারা নারী জাতির প্রতি আমার ঘৃণ্যে ধরে গেছে, তাক নামে এইসব চিন্তা করব? তুই কি আমাকে এতটা ফালতু মনে করলু রে? সি 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 সি, এই গ্রামের আসলে লোকজনের চিন্তা ভাবনাই খারাপ। এই গ্রামে শালা থাকবো না, জাপান চলে যাবো ফেরত। এখন তুমি কি করবে? মুতা, তুই নিজের চোখে দেখিসু জামাল নসু চৌধুরীর সাথে মিটিং করতেছে? খালি দেখা না তো, এইটা নিয়ে তার সাথে আমার তর্কাতর কি হয়েছে, যাতে করে পরে সে মিথ্যা কথা না কবার পারে। আমি তাকে ধরছিলাম তো। শালা এইরকম বেইমান চ্যাংরা খারা। এই কথাটা আগে আমি বেগম তিব্বতার খুনুর কাছে কয়া দেই। ওই শালার এই গ্রামে আসা বন্ধ করা লাগবে। ওই চ্যাংরা একটা দুই মুখা সাপ। তুমি খোঁজ নিয়ে দেখো গা, নাসু খালার সম্বন্ধে তুমি যত কথা তার কাছে কইছাও, সে সব কথা ওই নসু চৌধুরীর কাছে কয়া দিছে। তালি পরে তো আমি তুই তার সাথে দেখা না করে ভালো করেছি রে। কি এক বিপদের ভিতর পড়ে গেলাম। তুমি এত চিন্তা করো না তো কাকা, এইসব কথা উঠলি তুমি কবে যে সব জামালের বানানো কথা, এই সব মিথ্যা কথা, পারলিও প্রমাণ করুক। কিন্তু মুতা, তুই তো নাসু খালার কাছে যে ফটো তোলার কথা কয়া দিছু, শালা এই সময় দরকার ছিল খুনুক। ওই খুনুক দিয়ে যদি আমি জামাল শালাক শায়েস্তা করাবার পারতাম, তালি পরে আমার গার জ্বালা মিটতো। শালা মানুষ এত বেইমান হয় রে মুতা, মানুষ নুন খায় কেবা করে যে এরম নুন হারামি করে। এই যে কাকা, এতদিন পর তোমার বুদ্ধি খুলছে, এইবার কাম হবে। এই ছাড়া মুতা, আমার বুদ্ধি কি আগে তালা চাবি মারা ছিল রে? বুদ্ধি আটকা থাকলে পরে আমি জাপান যাবে পারতাম রে। যাই না, বেশি বুঝিস তাই না? ফাজিল কেন কর। বেঈমান। থাকেন তাহলে তো মুখের মধ্যে মাছি দেখবো। নরেন মুখের মধ্যে মাছি না ঢুকলেও আমার মধুবনে মাছি উড়িতেছে, সেখানে যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে পারে। আচ্ছা, সুন্দর মাইয়া মানুষ দেখলে মানুষকে কবে হয়ে যায় নাকি বিয়াই? ঘটনা উল্টাও হয়। বিয়াইন, সুন্দরী মিয়া মানুষ দেখলে মানুষের ভাষা হারায় যায়। আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটেছে। আপনি তো খুব স্মার্ট যুবক। এই গ্রামে তো এর আগে এত স্মার্ট যুবকের দেখা পাই না কোনো দিন। বিয়াইন, আপনার আইডিয়া কিন্তু ঠিকই আছে। এই গ্রামের ছেলেমেয়েরা কিন্তু স্মার্ট না। আমি তো আর এই গ্রামের ছেলে না, পার্শ্ববর্তী গ্রামের কলেজে পড়ি, ফুল টাইম রাজনীতি করি। আমার নাম হচ্ছে গিয়ে মাল। কি? জামাল। জামাল, আপনি খুব ফাইন করে কথা বলেন জামাল ভাই। যত ফাইন করি কথা বলি না কেন বিয়াইন, আমি কিন্তু আপনার ধারে কাছেও যাইতে পারবো না, সেটা আমি জানি। বুঝতে পারছি আপনি আবার তেল মারতেছেন। হ্যাঁ, না 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 না, উপরে আসমান নিচে মাটি, বিশ্বাস করেন এটা একেবারে আমার অন্তরের কথা। বিয়াইন, আমি কি আপনাকে আরেকটা বিশ্বাসের কথা কইবার পারি? বলি পালান, কোনো সমস্যা নাই। বিয়াইন, আপনার মতো সুন্দরী মেয়ে আমি জীবনে বাস্তবে কখনো দেখিনি, নাটক সিনেমায় দেখেছি। আপনাকে দেখার পর না আমার মাথা কিরকম। কি করতেছেন? বুঝছি আপনার সামনে থাকুন যাইতো না, আপনার সামনে থাকলে আপনার কথা প্যাসের মধ্যে পড়ে যাবো। জামাল ভাই, ও জামাল ভাই, বাপ রে বাপ, কি এমন চিন্তা করতেছেন জামাল ভাই? হ্যাঁ, না হলেও 5টা ডাক দিছি,
আপনার কানেই যাচ্ছে না, তাও আবার আমার মতো মানুষের ডাক। এই 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 বাকের কা, তুমি কি নিজেকে একটা মাইক মনে করো নাকি? এইভাবে চিল্লাচিল্লি করতে আসো? তোমাদের জন্য কি শান্তিতে একটু সুখ দুঃখ নিয়ে কিছু ভাববো সেটা সম্ভব না নাকি? কি করব কোন? আমার ভাবি সাহেব ডাকি কইলো যে জামালে জেনে পাও, জেন তিন পাও, যাই ধরে নিয়ে আসো, খুব জরুরি। কি কইলি? আমারে ধরে নিয়ে যাবার কইছে মানে কিটা? তা তো জানি না জামাল ভাই, ভাবির কাছে চলেন, তার কাছ থেকে সবসময় নিলেন, চলেন। ভাবি মানে চৌধুরীর বউ, মানে আমার বেবির ভাবি। তো তাক আমাকে কিসের জন্য জরুরি খবর দিয়েছে? বাকের কা একটু আইডিয়া দাও তো। আইডিয়া তো কিছু কবের পারবো না জামাল ভাই। তবে শুনলাম যে তিব্বত আর কুনু পাগল বলে কোর্ট ম্যারেজ করার জন্য গেছে, সেই ব্যাপারেই মনে হয় আপনার সাথে কথা কবি। চলেন যাই। সি 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 সি, এটা কিরাম কথা কইছো? তিব্বত খুনে মানে বেটা সওয়াল কোর্ট ম্যারেজ করতে গেছে মানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাকের কা তুমি যাও, আমি আসতেছি। ভাবিকে গিয়ে বলো আমি দেখা করবো না, যাও। কিন্তু ভাবি যে আমাকে কইলো যে আপনাকে সাথে করে নিয়ে যাওয়া লাগবে। আরে বাবা, সাথে করে নিয়ে যাবা বলেই তো নিয়ে যাবা না? আমার তো একটা ব্যস্ততা আছে নাকি? আমি একটা রাজনীতি করা ছেলে, আমি তো এত সহজ যেতে পারি না। তুমি যাও, আমি দেখা করবো, যাও। আমার হচ্ছে জ্বালা, ওদিকেও কথা শুনি, এদিকেও কথা শুনি। ঠিক আছে। লা 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 লা